মাত্র 5 মিনিটে কিভাবে আপনারা ছবি তৈরি করবেন পাসপোর্ট সাইজের। তো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম চলে যাবো আমরা ফটোশপে। ফটোশপে যাওয়ার পর এখানে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে আমাদের যে ছবিটা আমরা কাজ করব সেটা নিয়ে নেব, সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা চলে আসছে। তো আমরা ছবিটাকে ফুল করে নিব, ফুল করে নিয়ে এবার এখান থেকে মাছ বরাবর বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে ক্রুপ করবো পাসপোর্ট সাইজে। তো ক্রুপ টুলে ক্লিক করব, ক্রুপ টুলে ক্লিক করার পর এখান থেকে সাইজ দিয়ে দেব। তো এখানে আপনারা আপনার মতো সাইজ দিয়ে দেবেন। এখানে সাইজ দেবেন 40 mm। পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য 40 mm এবং হাইট দেবেন 50 mm। তো আমি হাইট 50 mm দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশনটা আপনারা 300 করে দিবেন। তো আমি 300 করে দিলাম। করে দেওয়ার পরে এখানে পিক্সেল ইঞ্চি এই দুইটা থাকবে, ঠিক আছে। তো দেওয়ার পরে এন্টারে ক্লিক করবেন। তো আমি এন্টারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার আমরা এটাকে ক্রপ করব। ক্রপ করার জন্য আমরা যতটুকু প্রয়োজন ছবিটাকে ড্র্যাগ করে ততটুকুই নিব। তো আমি ড্র্যাগ করে নিলাম, এতটুকুই ঠিক আছে। তো আমরা আবারও ইন্টারপ্রেস করে দেব। ইন্টারপ্রেস করে দেব, দেখতে পাচ্ছেন ইন্টারপ্রেস করে দেওয়ার পরে আমাদের ছবিটা এতটুকু হয়ে গেছে। তো আমরা এতটুকু ছবিটা এখন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এখানে পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করে আমাদের পুরো ছবিটাকে আমরা মার্ক করে নেব। তো আমি এখান থেকে শুরু করলাম, পুরো ছবিটা মার্ক করতেছি। আপনাদের এটা কম বেশি হলে আপনারা Ctrl+Alt+Z প্রেস করে পিছনে আসবেন। তো বন্ধুরা এখানে আপনাদের কিছু কাজ আছে। তো আপনারা এখানে রাউন্ডটা কিভাবে করবেন। তো রাউন্ডটা করার জন্য আপনারা এখান থেকে ড্র্যাগ করে টেনে যতটুকু দরকার ততটুকু দিবেন। তারপর এখানে মাউস পয়েন্টারটা এনে অল্টার প্রেস করে এটা প্রেস করবেন, তখন দেখবেন কেটে গেছে। তো এভাবে আমি পুরো ছবিটাকে মার্ক করে নিলাম। আমরা যেখান থেকে মার্ক শুরু করেছিলাম আবার সেখানে নিয়ে শেষ করে দিব। তো আমি করছি, দেখেন। তো এখানে আমরা এটাকে ফুল করে জোড়া লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি আগের জায়গায় জোড়া লাগিয়ে দিলাম। এবার আমরা Ctrl+Enter প্রেস করব। Ctrl+Enter প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব, সেজন্য আমরা Ctrl+Shift+I প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ডে কালারটি দেওয়ার জন্য আমরা টুল বক্স থেকে কালারটি নিয়ে নেব। তো আমরা ব্যাকগ্রাউন্ডে কালারটি সিলেক্ট করার জন্য টুল বক্সে ক্লিক করে এখানে কালারটা দিয়ে দিব। তো কালারটা আপনারাও কালারটা দিয়ে দিবেন। আমি এমন মতো করে বেশিরভাগ নীল হয়, নীল কালারটা দিয়ে দিলাম। তো নীল কালারটা দেওয়ার পরে এখন আমরা Ctrl+Backspace প্রেস করব। দেখতে পাচ্ছেন Ctrl+Backspace প্রেস করার পরে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা Ctrl+D প্রেস করে ডিসিলেক্ট করে দিবেন। আমরা আবারও টুল বক্স থেকে ম্যাজিক টুলে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর Ctrl+Shift+I প্রেস করে আমাদের ছবিটাকে সিলেক্ট করে নেব। আমাদের ছবিতে কিছু কাজ করতে হবে, ছবিটাকে কিছু ক্লিন করতে হবে। তো সিলেক্ট করে নিলাম। তারপর আমরা Ctrl+M প্রেস করে ছবিটার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব। তো আমি বাড়িয়ে দিচ্ছি, দেখেন। তো আমার মনে হচ্ছে এতটুকুই ঠিক আছে। তো আমি ওকে করে দিব। দেখতে পাচ্ছেন ওকে করে দিলাম। তো আমরা আবার এখানে চোখটাকে একটু কালো করে দেব, যেহেতু ব্রাইটনেসটা বাড়ানোর কারণে চোখ চুল সাদা হয়ে গেছে। তো আমরা এখানে টুল বক্স থেকে ব্রাউন টুলে ক্লিক করব। ব্রাউন টুলে ক্লিক করে দেখতে পাচ্ছেন ব্রাউন টুলে ক্লিক করলাম। সেখান থেকে ব্রাউন টুল এটাকে ক্লিক করে আমরা Ctrl+2 প্রেস করে বড় ছোট করে নিলাম। দেখতে পাচ্ছেন এতটুকুই ঠিক আছে। তো আমি এখানে প্রেস করব। দেখতে পাচ্ছেন চোখটা কালো হয়ে যাবে। তো আমি গুরুটাকে একটু কালো করে দিব।
দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে। তখন আমি চুলটাকে একটু কালো করে দিব। তো আপনারাও এভাবে করে নেবেন ব্রাউন টুলের সাহায্যে। আমি করে নিলাম। তো আমাদের ছবিতে এখন কিছু দাগ রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা দাগ রিমুভ করার জন্য এখান থেকে টুল বক্স থেকে ব্রাশ টুল হেলিং ব্রাশ টুল নিব। তো হেলিং ব্রাশ টুল নিলাম। অল্টার প্রেস করে ভালো জায়গা সিলেক্ট করে নিব ছবির। তো আমরা এই ভালো অংশ সিলেক্ট করে নিয়ে খারাপ অংশে প্রেস করে দিব। তো অল্টার প্রেস করে করলাম, দেখেন। তো আমার যতটুকু দাগ আছে আমরা সেটা সম্পূর্ণ রিমুভ করে দিব। ছবিতে কিছু কালো অংশ আছে, তো এটা পরিষ্কার করার জন্য আমরা এখানে ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করার পর আমরা কালারটা নিয়ে নেব অল্টার প্রেস করে। দেখতে পাচ্ছেন আমাদের উপরে কালারটা এসে গেছে। তো আমরা এখান থেকে ফ্লোটা 23 করে দিব এবং অপাসিটিটা 22 করে দিব। তো করার পরে এখানে স্ক্রিনে প্রেস করব আমরা। তো ভালো যেখান থেকে কালারটা ভালো আছে, তো আমি সেখানে অল্টার প্রেস করে কালারটা নিয়ে এখন এখানে ব্রাশটা অ্যাড করে দেব। তো আমি এখানে ব্রাশ করছি, দেখেন যেখানে আমাদের কালো কালো অংশ আছে সেটা আমরা পরিষ্কার করে নিচ্ছি, দেখেন। তো আমাদের ছবিটি সম্পূর্ণ হয়ে গেছে, দেখেন একটি প্রফেশনাল ছবি হয়ে গেছে। তো আমরা এটাকে প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো। প্রিন্ট করার জন্য এখানে ফাইল মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিউ ফাইল নিয়ে নেবেন। নিউ ফাইল নিয়ে এখানে কাস্টমে ক্লিক করে A4 সাইজের ফাইল নিয়ে নেবেন। তো আমি A4 সাইজের ফাইল নিয়ে নিলাম। তো এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে মুভ টুলে ক্লিক করব। ক্লিক করে আমার ছবিটাকে এখানে মুভ করে নেব, টেনে ধরে এখানে ছেড়ে দেব। তো এখানে সুন্দরভাবে আমরা বসিয়ে নেব, সাজিয়ে নেব। এটা আমি সাজিয়ে নিচ্ছি, দেখেন। একটি ছবি দিয়েই আমরা সম্পূর্ণ পেজটি সাজিয়ে নেব। তো সেজন্য আমরা কন্ট্রোল অল্টার প্রেস করে টেনে সাইডে দিব। দেখতে পাচ্ছেন দুটি হয়ে গেছে। তো আবারও সেমভাবে কন্ট্রোল অল্টার প্রেস করে টেনে এদিকে নিয়ে আসবো। তো আমাদের 4টি ছবি হয়ে গেছে। তো আমরা এটাকে প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো। তো সেজন্য আমরা এখান থেকে ফাইল মেনুতে আবারও ক্লিক করব। ফাইল মেনুতে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট উইথ প্রিভিউ। তো আমরা এটাতে প্রেস করব। প্রেস করার পরে আমাদের একটি ডায়লগ বক্স শো করছে। তো আমরা এখান থেকে সেন্টার ইমেজ এটা টিকমার্কটা তুলে দিব। তো উপরে দেখতে পারেন টপ, তো এটাকে 0 করে দিব। 0 করে দেওয়ার পরে কর্নারে দেখতে পাচ্ছেন প্রিন্ট, এটাতে সিলেক্ট করে দিব। তো আমরা এটা দিলাম। তারপরে প্রসেসে ক্লিক করব। এখান থেকে প্রপার্টিসে ক্লিক করব। তো উপরে লেটার সাইজ আছে, তো আমরা এটাকে A4 সাইজ করে দিব। যেহেতু আমাদের ডকুমেন্টটি A4 সাইজ থাকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রিমিয়াম, এটাতে দিব প্রিমিয়াম প্রেজেন্ট পেপারমেট। তো এটা দেওয়ার পরে সেখান থেকে হাই করে দিব নিচে। তো কোয়ালিটি হাই করে দিলাম, কালার থাকবে। তারপর ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে আমরা আবার ওকে করে দিব। তো এভাবে আমাদের ছবিটি প্রিন্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।